আলহামদুলিল্লাহ আমাদের তিল কাটা শেষ করলাম। এবছর তিলের ফলন তেমন একটা ভালো হয়নি। যখনই তিলের ফুল থেকে ফল আসবে সেই সময় অনেক ভারী বর্ষণ হয়, সে বর্ষণে তিল গাছগুলো মারা যায়। তো অবশিষ্ট যেই গাছগুলো ছিল সেই গাছগুলোতে যতটুকু তিল হয়েছে ততটুকুই আলহামদুলিল্লাহ। তো তিল কাটার উদ্দেশ্যে বাসা থেকে সকাল সকাল বের হয়ে গেলাম। তো বিলে আমাদের এখানে একটা অনেক বড় বট গাছ আছে। তো বট গাছের এখানে গিয়ে মনে হলো বট গাছের এখানে একটা জামের গাছ ছিল। এই জামকে আমরা খুদি জাম বলি। আমরা সচরাচর যে জামগুলো দেখি জামগুলোর আকার একটু বড় হয়, কিন্তু এই জামটা আকারে অনেক ছোট। তো গিয়ে দেখলাম যে গাছে কোনো জাম নেই। তো ছোট ভাই বলল যে এই গাছের জামগুলো যখনই হয় তখনই এলাকার ছেলেপেলে এসে খেয়ে ফেলে। পরবর্তীতে আমরা আমাদের জমির উদ্দেশ্যে রওনা দিলাম। তো জমিতে যাইতে যাইতে দেখলাম অনেক জমিতে তিল একদমই হয় নাই। সেই তুলনায় আমরা যতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ। তো জমিতে এসে আমরা তিল কাটা আরম্ভ করলাম। আপনাদেরকে বলে রাখি, আমাদের নিজস্ব কোনো জমি নেই। আমরা যে জমিগুলোতে আবাদ করি সেই জমিগুলো আমাদের লিজে নেওয়া। আমাদের এলাকাতে যাদের নিজস্ব জমি নেই তারা ৩ রকমভাবে জমির চাষ করতে পারে। প্রথমত আমাদের আঞ্চলিক ভাষায় একটাকে বলে বর্গা নেওয়া। মানে আপনি যে মালিকের জমি চাষ করবেন সেই মালিকের জমিতে আপনি নিজে চাষাবাদ করবেন এবং অর্ধেক তাকে দিতে হবে, অর্ধেক আপনাকে আনতে হবে। আরেকটা সিস্টেম হলো আপনাকে জমি কটে নিতে হবে। অনেক এলাকায় এটাকে বন্ধক বলা হয়। আমাদের এলাকায় এখন ১ বিঘা জমি যদি আপনি বন্ধক নিতে চান সেই ক্ষেত্রে ২.৫ থেকে ৩ লক্ষ টাকা আপনাকে গুনতে হবে। সেই ৩ লক্ষ টাকা জমির মালিককে আপনাকে দিতে হবে। ১ বছরের জন্য সেই টাকা তার কাছে থাকবে। সেই ১ বছর আপনি সেই জমিটা চাষ করে যে ফসল উৎপাদন করবেন সেই ফসলটা আপনি ঘরে নিয়ে যাবেন। ১ বছর পূর্তি হলে আপনাকে যদি সেই টাকাটা ফেরত দেয় তাহলে আপনি তাকে জমিটা দিয়ে দিবেন। আর ৩ নাম্বার সিস্টেম হলো আপনাকে জমি লিজ নিতে হবে। অনেক এলাকায় এটাকে ভাড়াও বলে। আমাদের এলাকাতে ১ বিঘা জমি যদি আপনি লিজ নিতে চান এখনকার বাজারে আপনাকে ২০,০০০ টাকা গুনতে হবে। এই ২০,০০০ টাকার বিনিময়ে আপনি ১ বছর তার জমিতে আবাদ করতে পারবেন। তো যাই হোক, অনেক কথা বলতে বলতে আমাদের তিল কাটা শেষ হয়ে গেল এবং তিলগুলো আমাদের বাড়িতে আনার পালা। তো আমরা এক এক করে আমি আর আমার ছোট ভাই তিলের বোঝা বেঁধে এভাবে বাড়িতে নিয়ে আসি। আমাদের আরেক জমি থেকে যে তিলগুলো আমরা কেটেছিলাম সেই তিলগুলো এর আগেই আমরা বাড়িতে এনেছিলাম। তো তিলের সিস্টেম হলো আপনি যখন তিলগুলো কেটে বাসায় নিয়ে আসবেন তো সেই তিলগুলো আবার আপনাকে জাগ দিতে হবে। তার মানে হচ্ছে হলো আপনাকে তিলগুলো একটা পালা দিয়ে রাখতে হবে সেই তিলগুলো পচন হওয়ার জন্য। তো তিলের গাছগুলো যখন এরকম কালো হয়ে যাবে তখন আপনাকে এইগুলো রোদে দিতে হবে। রোদে দিয়ে আপনি যখন এটাকে উলটপালট করবেন তখন এই তিলগুলো বের হয়ে যাবে। আমার দৃষ্টিতে তিল থেকে তিলের বীজ যেগুলো বের করা হয় এটি মনে হয় সর্বোচ্চ কষ্টের একটা কাজ। তো আমরা এই তিলগুলো এভাবেই রোদে ছিটাচ্ছিলাম। তিল ছিটানো শেষ হলে এগুলো রেখে দিব আমরা এটাকে শুকানোর জন্য। পরবর্তীতে আমরা আজকে যে তিলগুলো আনছি সেগুলোকে পালা বা জাগ দেওয়ার জন্য আমরা জায়গা প্রস্তুত করতেছিলাম। জায়গা প্রস্তুত করা শেষে আমি এক এক করে তিলের আটিগুলো নিয়ে আসতেছিলাম আর আমার বাবা এগুলোকে পালা দিচ্ছিল। আমি যেই কাজগুলো করি এগুলো সব কিছুই আমার বাবার জন্যে। তিনি প্রত্যেকটা কাজ আমাকে হাতে ধরিয়ে ধরিয়ে শিখান আর আমি সেই কাজগুলো শিখতে অনেক আনন্দ বোধ করি। পরিশ্রম আমাকে কখনো পিছু হটাইতে পারে না, কারণ আমি পরিশ্রম করতে অনেক বেশি পছন্দ করি। কারণ আমি সাধারণত জানি পরিশ্রমই সফলতার চাবিকাঠি। আমি যেই কাজগুলো করি সেই কাজগুলো করতে হবে জন্য যে করি সেরকম না। এই কাজগুলোর মধ্যে আমি অনেক আনন্দ পাই। প্রত্যেকটা তিলের আটি আমি এক এক করে নিয়ে আসতেছিলাম আর আমার বাবা এগুলোকে সুন্দর করে সাজাচ্ছিল। তিল জাগ দেওয়ার জন্য আমরা যে পালাটা করতেছিলাম সেই পালাটা কমপ্লিট হয়ে গেছে। প্রথম দিকে আমরা যে তিলগুলো রোদে দিয়েছিলাম সেগুলো শুকানোর জন্য সেগুলো প্রায় শুকিয়ে গেছে। তিল এরকম একটি ফসল যেটা আপনি একদিনে ঘরে তুলবেন সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। যেহেতু আমরা এই তিলগুলো আজকে প্রথম রোদে দিয়েছি সেই ক্ষেত্রে আমরা এই তিল থেকে যতটুকুই তিল বের করতে পেরেছি ততটুকু রেখে আর বাকিগুলো আমরা আমাদের বারান্দাতে আবার জমা করে রাখতেছি পরবর্তী দিনে আবার রোদে দেওয়ার জন্য। তো আজকে আমরা যতটুকু তিল পেয়েছি ততটুকুই আমরা তিলের খোসা থেকে তিলগুলো ছড়ানোর চেষ্টা করতেছি। আপনাদের কার কার এলাকাতে এরকমভাবে তিলের আবাদ করা হয় অবশ্যই কমেন্টে এসে লিখে যাবেন এবং কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই লিখবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।